প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন প্রিপোজিশন ইংরেজি গ্রামারে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। প্রিপোজিশন পরীক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তেমনভাবে গুরুত্বপূর্ণ যারা ইংরেজিতে শুদ্ধভাবে স্পিকিং করতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ প্রিপোজিশন একটি বাক্যের অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্যই আমি প্রিপোজিশন আপনাদেরকে ডিটেলসভাবে শেখানোর সিদ্ধান্ত নিয়েছি এবং ধারাবাহিকতায় আমি আজকে প্রিপোজিশন ইনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক মধ্যে, ভিতরে অথবা অভ্যন্তরে অর্থে প্রিপোজিশন ইন বসে থাকে। যেমন হি ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে ফুটবল খেলছে, অর্থাৎ মাঠের মধ্যে অর্থে এখানে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়েছে। আই ফিল পিস ইন অনেস্টি, আমি সততার মধ্যে শান্তি অনুভব করি, সততার মধ্যে অর্থে এখানে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়েছে। নেক্সট হচ্ছে সাবজেক্ট বা বিষয়ের পূর্বে ইন বসে থাকে, অর্থাৎ যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটি হতে পারে বাংলা সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট, ম্যাথমেটিক্স, যে সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টের পূর্বে প্রিপোজিশন ইন বসে। যেমন এখানে দেখেন হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, সে অঙ্কে দুর্বল। তো এখানে ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টের পূর্বে ইন প্রিপোজিশন বসেছে। অনুরূপভাবে আই রিড ইন ইংলিশ, আমি ইংরেজিতে পড়ি, তো এখানে ইংলিশ হচ্ছে একটা সাবজেক্ট এবং ইংলিশের পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। নেক্সট দেখেন ভাষার নামের পূর্বে প্রিপোজিশন ইন বসে থাকে। যেমন আই ক্যান স্পিক ইন অ্যারাবিক, আমি আরবিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইন বাংলা, আমি বাংলায় কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তো এরকমভাবে যে কোনো ভাষার পূর্বে প্রিপোজিশন ইন বসে থাকে। নেক্সট কোনো বিষয়ের ক্ষেত্রে ইন বসে। যেমন ইন দিস রিগার্ড অর ম্যাটার আই নো নাথিং, এই বিষয়ের ক্ষেত্রে আমি কিছুই জানি না। তো এখানে বিষয়ের ক্ষেত্রে অর্থে প্রিপোজিশন ইন বসেছে। নেক্সট মহাদেশ, দেশ অথবা সীমানাযুক্ত বড় এলাকা বা স্থানের পূর্বে ইন বসে থাকে। তো এখানে দেখেন আই লিভ ইন এশিয়া কন্টিনেন্ট, আমি এশিয়া মহাদেশে বাস করি। তো এখানে দেখেন এশিয়া কন্টিনেন্ট একটা মহাদেশ এবং এই মহাদেশের পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। নেক্সট এক্সাম্পল আই লিভ ইন জাপান, আমি জাপানে বাস করি। জাপান একটা দেশ এবং জাপানের পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। হি লিভস ইন রাজশাহী, সে রাজশাহীতে বা রাজশাহী বাস করে। তো এখানে দেখেন এটা রাজশাহী হচ্ছে সীমানাযুক্ত একটা বড় এলাকা, অর্থাৎ বাংলাদেশ নামক দেশ বা বাংলাদেশের মধ্যে রাজশাহী অবস্থিত এবং রাজশাহী একটা বিভাগীয় শহর, বড় শহর, এই জন্য রাজশাহীর পূর্বে ইন প্রিপোজিশন বসানো হয়েছে, অর্থাৎ সীমানাযুক্ত একটা বড় এলাকা বা স্থানকে বোঝানো হয়েছে। নেক্সট এখানে আমি দিয়েছি নোটবুক, বাক্যে দুটি স্থান থাকলে বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোট স্থানের পূর্বে অ্যাড বসে থাকে। এক্সাম্পল দেখেন হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, সে ঢাকার মিরপুরে বাস করে। তো ঢাকা হচ্ছে ঢাকার মধ্যে দেখেন মিরপুর কিন্তু অবস্থিত। ঢাকা হচ্ছে একটা বিভাগীয় শহর এবং এই বিভাগীয় শহরের মধ্যেই মিরপুর অবস্থিত। এই জন্যই এখানে দেখেন মিরপুরের পূর্বে প্রিপোজিশন অ্যাড বসেছে এবং ঢাকা যেহেতু বড় জায়গা বা বড় স্থান, এই জন্য ঢাকার পূর্বে ইন প্রিপোজিশন বসেছে। এই বিষয়টি এখানে আমি বোঝাতে চেয়েছি। নেক্সট দেখেন নির্দিষ্ট সময়ের পূর্বে ইন প্রিপোজিশন বসে, অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে বোঝানো হয় আপনি যেই সময় অফিসে যাবেন সেই সময়, অর্থাৎ 9টায় যদি অফিসে যান প্রতিদিন 9টায় যাবেন, যদি 8:30টায় যান প্রতিদিনই 8:30টায় যাবেন, অর্থাৎ নির্দিষ্ট সময়, যে সময় অফিস আছে সেই সময় আপনি যাবেন। অর্থাৎ আপনার হয়তো অফিস আছে 9টায়, আপনি যদি যান 9:10-এ তাহলে কিন্তু হবে না, আপনাকে 9টাতেই যেতে হবে। বা আপনি যদি যান 8:50-এ তাহলে কিন্তু হবে না, আপনাকে 9টাতেই অফিসে যেতে হবে। তো এরকম যখন নির্দিষ্ট সময় বোঝানো হবে তখন প্রিপোজিশন ইন বসে থাকে। যেমন উই শুড গো অ্যাট অফিস ইন টাইম, আমাদের নির্দিষ্ট সময়েই অফিসে যাওয়া উচিত। ওকে, নেক্সট দেখেন সপ্তাহে, মাস, সাল, শতাব্দী, ঋতু, এদের পূর্বে প্রিপোজিশন ইন বসে থাকে। যেমন হি উইল ডু দ্য ওয়ার্ক ইন এ উইক, সে এক সপ্তাহে কাজটি করবে। তো এখানে সপ্তাহ আছে এবং এই সপ্তাহের পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। নেক্সট হচ্ছে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন ডিসেম্বর, তো এখানে দেখেন ডিসেম্বর মাস এবং এই ডিসেম্বর মাসের পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। নেক্সট হচ্ছে হি ওয়াজ বর্ন ইন 1999, তো 1999 সাল, অর্থাৎ সালকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে ইন প্রিপোজিশন বসেছে। নেক্সট হচ্ছে উই আর লিভিং ইন দ্য 21st সেঞ্চুরি, এখানে 21st সেঞ্চুরি বা শতাব্দী, অর্থাৎ শতাব্দীর পূর্বে প্রিপোজিশন ইন বসে থাকে। নেক্সট হচ্ছে
ইন স্প্রিং দ্য কুকু সিংস, বসন্তকালে কুকির গান গায়। তো এখানে ইন স্প্রিং অর্থাৎ স্প্রিং হচ্ছে বসন্তকাল বা একটা ঋতুকে বোঝানো হয়েছে এবং এই জন্যই এই স্প্রিংয়ের আগে ইন প্রিপোজিশন বসেছে। নেক্সট হচ্ছে বর্তমান, অতীত অথবা ভবিষ্যতের সময় বোঝাতে ইন বসে থাকে। যেমন হি ইজ হ্যাপি ইন দ্য প্রেজেন্ট, সে বর্তমানে সুখে আছে। তো এখানে বর্তমানের পূর্বে ইন প্রিপোজিশন বসেছে। আই মেট ইউ ইন দ্য পাস্ট, আমি অতীতে তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। তো ইন দ্য পাস্ট এটা অতীত বোঝানো হয়েছে, এই জন্য ইন প্রিপোজিশন বসেছে। অনুরূপভাবে ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, এই জন্য এই ফিউচারের আগে প্রিপোজিশন ইন বসানো হয়েছে। নেক্সট আমি চলে যাচ্ছি। তো দেখেন এখানে কত দিনে অথবা কত মাসে অথবা কত বছরে এরকম বোঝাতে প্রিপোজিশন ইন বসে থাকে। যেমন ইন হাউ মেনি ডেজ, মান্থস অর ইয়ার্স হ্যাভ দে বিল্ট দিস বিল্ডিং, তারা কত দিনে অথবা কত মাসে অথবা কত বছরে এই ভবন নির্মাণ করেছে। নেক্সট দীর্ঘ ছুটির পূর্বে ইন বসে থাকে। যেমন আই শ্যাল গো হোম ইন রমাদান হলিডেজ, আমি রমজানের ছুটিতে বাড়ি যাব। অর্থাৎ রমজান মাসে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিনের ছুটি থাকে, তাই না? মানে অর্থাৎ দীর্ঘদিনের ছুটি বোঝানো হয়েছে, এই জন্য এখানে রমাদান হলিডেজের পূর্বে ইন প্রিপোজিশন বসানো হয়েছে। অনুরূপভাবে হি কেম হিয়ার ইন সামার ভ্যাকেশন, সে গ্রীষ্মকালীন ছুটিতে এখানে এসেছিল। অর্থাৎ গ্রীষ্মকালেও কিন্তু অনেক দিন ছুটি থাকে, এই জন্য এখানে ইন প্রিপোজিশন বসানো হয়েছে, অর্থাৎ দীর্ঘ ছুটি। নেক্সট দেখেন প্রতিষ্ঠানের পূর্বে ইন বসে থাকে। যেমন হি ডাজ জব ইন এ হসপিটাল, সে একটি হাসপাতালে চাকরি করে। তো অথবা হি ডাজ জব ইন এ স্কুল, সে একটা স্কুলে চাকরি করে। অথবা হি ডাজ জব ইন এ কলেজ, সে একটা কলেজে চাকরি করে। তো এই ধরনের প্রতিষ্ঠান যখন বোঝানো হবে, সেই প্রতিষ্ঠানের পূর্বে ইন প্রিপোজিশন বসে থাকে। নেক্সট হচ্ছে অনির্দিষ্ট গ্রাম, শহর অথবা দেশের পূর্বে প্রিপোজিশন ইন বসে থাকে। তো এক্সাম্পল দেখেন আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে বাস করি। আই লিভ ইন এ সিটি, আমি একটা শহরে বাস করি। আই লিভ ইন এ কান্ট্রি, আমি একটা দেশে বাস করি। এখন এখানে দেখেন একটি গ্রাম, এখন কোন গ্রাম এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই, তাই না? অর্থাৎ সেটা হতে পারে রাজশাহী ডিভিশনের কোনো গ্রাম, অথবা ঢাকা ডিভিশনের কোনো গ্রাম, চট্টগ্রাম ডিভিশনের কোনো গ্রাম। অথবা অনুরূপভাবে দেখেন এ সিটি একটা শহর, সেটা হতে পারে ঢাকা শহর, রংপুর শহর, রাজশাহী শহর, চিটাগাং শহর। হ্যাঁ, মানে যে শহরই হোক না কেন, মানে একটা শহর হবে। আর কোন শহর সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই। অন্যভাবে এই কান্ট্রি অর্থাৎ দেশটা হতে পারে বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা জাপান অথবা যুক্তরাষ্ট্র, মানে যে কোনো একটা দেশ হতে পারে। নির্দিষ্টভাবে কোনো দেশ, কোনো শহর অথবা কোনো গ্রামকে বোঝাবে না, অনির্দিষ্টভাবে বোঝাবে। সেক্ষেত্রে প্রধানত ইন প্রিপোজিশন বসে থাকে। এখানে আমি নোটবুক দিয়েছি, যে কোনো গ্রাম, শহর অথবা দেশ হতে পারে। নেক্সট মাধ্যম দ্বারা বোঝাতে ইন বসে থাকে। দেখেন এখানে আমি উদাহরণ দিয়েছি আই শ্যাল পে দিস বিল ইন ক্যাশ, আমি এই বিল ক্যাশে প্রদান করব। এখন আপনি ক্যাশে প্রদান করবেন না চেকে প্রদান করবেন, হ্যাঁ, মানে যেটাতেই প্রদান না করেন না কেন, ইন ক্যাশ হতে পারে অথবা ইন চেক হতে পারে। ওকে, অর্থাৎ কোন মাধ্যমে আপনি প্রদান করছেন, মানে টাকাটা বা বিলটা প্রদান করছেন, মানে সেই ক্ষেত্রে প্রধানত প্রিপোজিশন ইন বসে থাকে। অর্থাৎ মাধ্যম দ্বারা বোঝাতে ইন প্রিপোজিশন বসে। নেক্সট হচ্ছে সমাপ্তি অথবা পরিশেষে বোঝাতে ইন প্রিপোজিশন বসে থাকে। এক্সাম্পল আই বিকেম সাকসেসফুল ইন দ্য এন্ড, আমি পরিশেষে সফল হয়েছিলাম। অর্থাৎ আপনি পড়াশোনা করছেন, হয়তো আপনি একজন স্টুডেন্ট, হ্যাঁ, অনেক পড়াশোনা করছেন, হয়তো সর্বশেষ আপনি সফলতা লাভ করেছেন। হ্যাঁ, অনুরূপভাবে আপনি কোনো কাজ করছেন, অর্থাৎ কাজে আপনি সফলতা পান না, কিন্তু এক পর্যায়ে আপনি পেয়ে গেছেন বা পরিশেষে আপনি সফলতা পেয়েছেন। হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হবে তখন আপনি ইন প্রিপোজিশন বসাবেন। নেক্সট হচ্ছে বিবেচনার ক্ষেত্রে, অর্থাৎ আপনাকে কেউ কাজে পাঠিয়েছে, অর্থাৎ আপনি একাই সেখানে কাজে যাচ্ছেন, আপনাকে বলা হয়েছে তুমি তোমার নিজের বিবেচনায় কাজটা করবা। আপনি সেখানে গেছেন কাজ করতে এবং আপনি আপনার নিজের বিবেচনায় কাজটি করছেন। হ্যাঁ, সেক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে থাকে। যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক ইন ইউর ওন কনসিডারেশন, তোমার নিজের বিবেচনায় কাজটি করা উচিত। নেক্সট হচ্ছে পেশার পূর্বে, কোনো পেশা যদি হয় সেই পেশার পূর্বে প্রিপোজিশন ইন বসে। যেমন বাবু ডাজ জব ইন নাভি,
বাবু নৌবাহিনীতে চাকরি করে। তো নাভি বা নৌবাহিনী এটি হচ্ছে একটা পেশা এবং এই পেশার পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। নেক্সট হচ্ছে অবস্থা বোঝাতে ইন বসে থাকে, যেমন আনু ইজ ইন ফিয়ার, আনু ভয়ে আছে, তাই না, অথবা আনু ইজ ইন গুড কন্ডিশন। মানে এই ধরনের যখন বোঝানো হবে, অর্থাৎ আনু ভয়ে আছে বলতে ভয়ের মধ্যে আছে বা ভয়টা একটা অবস্থা বোঝানো হয়েছে ভয় দিয়ে, হ্যাঁ, এবং সেক্ষেত্রেই কিন্তু প্রিপোজিশন ইন বসেছে। নেক্সট হচ্ছে কারোর প্রতি বিশ্বাস করা অথবা না করা বোঝাতে ইন বসে। তো দেখেন এখানে এক্সাম্পল দিয়েছি, উই শুড বিলিভ ইন আল্লাহ, আমাদের আল্লাহকে বিশ্বাস করা উচিত। তো এখানে দেখেন আল্লাহর প্রতি বিশ্বাস করা উচিত, এই জন্য এখানে কি হয়েছে, প্রিপোজিশন ইন বসেছে। অনুরূপভাবে দেখেন আই ডোন্ট বিলিভ ইন ইউর ওয়ার্ডস, আমি তোমার কথায় বিশ্বাস করি না, অর্থাৎ আল্লাহকে তো বিশ্বাস করতেই হবে, তাই না, অর্থাৎ প্রতিটা ধর্মেই কিন্তু আল্লাহ ভগবান বলেন বা যে ঈশ্বর বলেন যেটাই হোক না কেন বিশ্বাস করা উচিত, অর্থাৎ সেক্ষেত্রেই প্রিপোজিশন ইন বসে থাকে। অথবা আপনি যদি কোনো ব্যক্তি বা অন্য কারো প্রতি যদি আপনি বিশ্বাস না করেন, তো সেক্ষেত্রেও আপনি প্রিপোজিশন ইন বসাতে পারবেন। যেমন আই ডোন্ট বিলিভ ইন ইউর ওয়ার্ডস, আমি তোমার কথায় বিশ্বাস করি না, অর্থাৎ আপনার বন্ধু হয়তো আপনার সাথে চিটিং করেছে এবং সে মিথ্যা কথা বলে, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনি আপনার বন্ধুকে বলছেন যে আই ডোন্ট বিলিভ ইন ইউর ওয়ার্ডস, আমি তোমার কথায় বিশ্বাস করি না। নেক্সট হচ্ছে ধ্যানে অথবা চিন্তায় মগ্ন থাকার ক্ষেত্রে ইন বসে থাকে, যেমন আই অ্যাম ইন মেডিটেশন, আমি ধ্যানে মগ্ন। নেক্সট হচ্ছে ভবিষ্যৎকালে কিছুদিন পর বোঝাতে ইন বসে থাকে, যেমন দ্য ম্যান উইল গো টু ঢাকা ইন 5 days, লোকটি 5 দিন পরে ঢাকা যাবে, অর্থাৎ আপনি কিন্তু 5 দিনের মধ্যে ঢাকা যাচ্ছেন না, আপনি ঢাকা যাবেন 5 দিন পরে বা 7 দিন পরে বা 10 দিন পরে। এই ধরনের যদি বোঝানো হয়, অর্থাৎ ভবিষ্যৎকালে যদি কিছুদিন পরে বোঝানো হয়, তবে ইন প্রিপোজিশন বসে থাকে। নেক্সট হচ্ছে দিনের অংশ বোঝাতে, অর্থাৎ হয়তো দিনের অংশ বলতে বোঝানো হয় সকালে অথবা বিকালে, হ্যাঁ, এই ধরনের যখন বোঝানো হয় তখন প্রিপোজিশন ইন বসে থাকে, যেমন হি উইল ডু দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং, সে সকালে কাজটি করবে, অর্থাৎ সকাল হচ্ছে দিনের একটা অংশ, বিকাল হচ্ছে দিনের একটা অংশ। ওকে, এই ধরনের যখন অংশ বোঝানো হবে তখন প্রিপোজিশন ইন বসে থাকে। এখানে আমি বলেছি যে বিশেষ দিনের অংশ বোঝাতে অন বসে থাকে, ইন বসে থাকে হচ্ছে দিনের একটা অংশ বোঝাতে, কিন্তু যদি দিনটা বিশেষ দিন হয় তবে অন বসাতে হবে। যেমন দেখেন অন দ্য মর্নিং অফ 16th ডিসেম্বর, তো ডিসেম্বরের সকালে, অর্থাৎ ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস এবং সেদিন বাংলাদেশ কী হয়েছে বা স্বাধীনতা অর্জন করেছিল। তো এটা হচ্ছে একটা বিশেষ দিন, আর এই জন্যই এখানে অন বসেছে, অর্থাৎ 16 ডিসেম্বরে যে সকাল আছে, সকাল একটা অংশ এবং এই সকাল অংশের পূর্বে প্রিপোজিশন ইন বসানো হয়েছে। নেক্সট দেখেন দ্বারা দিয়ে যখন বোঝাবে এবং সেটি আনকাউন্টেবল নাউন হবে তখন তার পূর্বে ইন বসে থাকে, যেমন দিস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিটেন ইন ইঙ্ক, এই দরখাস্তটি কালি দিয়ে লেখা হয়েছে। তো ইঙ্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন একটু আপনাদেরকে বলে দিই, যে নাউন কি করা যায় না, গণনা করা যায় না, অর্থাৎ ইঙ্ক হচ্ছে কালি বা পানি, এগুলোকে কিন্তু আপনি গণনা করতে পারবেন না, এই জন্যই এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তো এখানে আমি বলেছি যে দ্বারা দিয়ে বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে ইন বসে থাকে, তো এখানে ইঙ্ক যেহেতু আনকাউন্টেবল নাউন এই জন্য এখানে ইন বসানো হয়েছে। নেক্সট দেখেন ব্যাপক সময়ের মধ্যে বোঝাবে ইন বসে থাকে, এক্সাম্পল দে ডিড দ্য ওয়ার্ক ইন এ মান্থ, তারা 1 মাসের মধ্যে কাজটি করেছিল। তো ব্যাপক সময় কেন বোঝানো হয়েছে, দেখেন পুরো মাস, আমি বলেছি এই যে 1 মাস, এই 1 মাস বলতে বোঝানো হয়েছে পুরো মাস, অর্থাৎ সম্পূর্ণ মাসকে বোঝানো হয়েছে, অর্থাৎ তার কাজটি করতে 30 দিনই কিন্তু লাগবে, অর্থাৎ 30 দিনেই সে কাজটি করেছিল, হ্যাঁ, মানে 29 দিনও হবে না, 28 দিনও হবে না, একভাবে 30 দিনই হবে, অর্থাৎ পুরো মাস ধরেই হবে, হ্যাঁ, এই ধরনের বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক ইন 2 weeks, আমি 2 সপ্তাহের মধ্যে কাজটি করেছিলাম, এই 2 সপ্তাহ বলতে বোঝানো হয় 14 দিনেই সে কাজটি করেছিল, এটিকে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে আমি বলেছি এখানে নোটবুক দিয়েছি, ব্যাপক সময়ের মধ্যে বোঝাবেও উইথিন বসে থাকে, কিন্তু কখন বসে থাকে দেখেন আমি এখানে বলছি দে ডিড দ্য ওয়ার্ক ইন এ মান্থ, তারা 1 মাসের মধ্যে কাজটি করেছিল। ওকে, তো এখানে একটি বিষয় যে এখানে আমি প্রধানত ইন দিয়েছি, এখানে আমি আর টাইপিং করতে পারলাম না, এখানে এই ইনের জায়গাতে উইথিন হবে,
ওকে, অর্থাৎ দে ডিড দ্য ওয়ার্ক উইথিন এ মান্থ, তারা 1 মাসের মধ্যে কাজটি করেছে। অর্থাৎ মাস শেষ হবার যে কোনো একদিনকে এখানে বোঝানো হয়। অর্থাৎ যখন আপনি উইথিন দিবেন তখন হতে পারে 15 দিনে, 10 দিনে, 20 দিনে, 25 দিনে, 27 দিনে, 28 দিনে, 29 দিন, মানে এই ধরনের কিন্তু হয়ে থাকে। অর্থাৎ মাসের যে কোনো একদিন হতে পারে, মানে সেটিকে বোঝানোর ক্ষেত্রেই প্রধানত আপনারা উইথিন প্রিপোজিশন বসাবেন। নেক্সট দেখেন, আই ডিড দ্য ওয়ার্ক ইন 2 উইকস, আমি 2 সপ্তাহের মধ্যে কাজটি করেছিলাম। তো এখানেও এই ইনের জায়গাতে উইথিন হবে, অর্থাৎ উইথিন আপনাদেরকে বসাতে হবে। এখানে আমি বসাতে পারতেছি না, কারণ আমি পাওয়ার পয়েন্টে আপনাদেরকে করতেছি, প্রেজেন্টেশন দিচ্ছি। তো এখানে দেখেন ইন আছে, ইনের জায়গাতে শুধু আপনারা উইথিন বসাবেন। অর্থাৎ আমি 2 সপ্তাহের মধ্যে কাজটি করেছিলাম। এখন এই 2 সপ্তাহ হতে পারে 13 দিনে, অথবা 12 দিনে, অথবা 10 দিনে, অথবা 11 দিনে। নেক্সট হচ্ছে কোনো শ্রেণীতে পড়া বোঝাতে ইন বসে থাকে। যেমন বাবু রিডস ইন ক্লাস 9, বাবু 9ম শ্রেণীতে পড়ে। তো এখানে হয়তো হতে পারে আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 6, আই রিড ইন ক্লাস 7। এই ধরনের যখন কোনো শ্রেণী বোঝানো হবে তখন প্রিপোজিশন ইন বসে থাকে। নেক্সট হচ্ছে পরিস্থিতি বোঝাতে ইন বসে থাকে। যেমন আই কান্ট হেল্প ইউ ইন দিস সিচুয়েশান, এই পরিস্থিতিতে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, হয়তো আমি ব্যস্ত আছি, অথবা আমি কোনো সমস্যায় আছি, তাই না? এই ধরনের যখন বোঝানো হয় তখন প্রধানত ইন প্রিপোজিশন বসে থাকে। নেক্সট হচ্ছে কল্পনার ক্ষেত্রে, অর্থাৎ এমন কিছু থাকে যে হয়তো যেটা আপনার পক্ষে সম্ভব না। যেমন আমি যদি রাজা হতাম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি যদি রাষ্ট্রপতি হতাম, মানে এই ধরনের যখন আপনি কোনো কল্পনা বোঝান, বা যখন আপনি কোনো ইমাজিনেশন করবেন বা কল্পনা করবেন, তখন আপনাকে অবশ্যই প্রিপোজিশন ইন বসাতে হবে। তো দেখেন আই সি হ্যাভ ইন মাই ইমাজিনেশন, আমি তাকে আমার কল্পনায় দেখি, মানে কল্পনায় দেখি, কিন্তু বাস্তবে দেখা কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো এরকম যখন কল্পনা বোঝানো হবে তখন ইন প্রিপোজিশন বসে থাকে। অর্থাৎ কল্পনা হচ্ছে, যেমন ধরে নেন যে আপনি রাষ্ট্রপতি যদি হতেন, তো আপনার পক্ষে কিন্তু রাষ্ট্রপতি হওয়া সম্ভব না, আপনার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, তাই না? মানে এই ধরনের যখন বোঝানো হয়, অর্থাৎ যেটা কল্পনা কিন্তু বাস্তবে সম্ভব না। নেক্সট হচ্ছে স্বপ্নের ক্ষেত্রে, হয়তো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখেছেন, অর্থাৎ কোনো স্বপ্নের ক্ষেত্রেই প্রধানত প্রিপোজিশন ইন বসে থাকে। যেমন ইউ আর ইন মাই ড্রিম, তুমি আমার স্বপ্নের মধ্যে আছো, অর্থাৎ তুমি আমার স্বপ্নে আছো, অর্থাৎ স্বপ্নে তোমাকে দেখি, কিন্তু বাস্তবে তোমাকে দেখতে পাই না। নেক্সট হচ্ছে কারো প্রেম ভালোবাসায় পড়া অথবা পতিত হওয়ার ক্ষেত্রে ইন বসে থাকে। যেমন আই হ্যাভ ফলেন ইন ওর লাভ, আমি তোমার ভালোবাসায় পতিত হয়েছি, অথবা আমি তোমার প্রেমে পড়েছি। এই ধরনের যখন বোঝানো হয় তখন ইন প্রিপোজিশন বসে থাকে। নেক্সট হচ্ছে যাকে ডাকা হয় তার পূর্বে ইন বসে। যেমন কল ইন এ ডক্টর, ডাক্তার ডাকো, তো এখানে ডাক্তারের পূর্বে প্রিপোজিশন ইন বসানো হয়েছে, অর্থাৎ ডাক্তারকে ডাকা হচ্ছে, এই জন্য ডাক্তারের পূর্বে ইন বসেছে। নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত বোঝাতে ইন বসে থাকে। যেমন এক্সাম্পল, এখানে দেখেন ব্রিফ, ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, এবং এই সংক্ষিপ্ত পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। যেমন ডিসকাস দ্য ম্যাটার ইন ব্রিফ, বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নেক্সট হচ্ছে গাড়িতে ওঠার ক্ষেত্রে ইন বসে থাকে। যেমন গেট ইন দ্য বাস, বাসে উঠে বসো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে